বাকি যে পার্টটা ছিল, বাকি পার্ট আমাদের নামকরণ পড়ার কথা ছিল নাকি? এই নামকরণ থেকে কিন্তু আমাদের কিছু অংশ বাদ ছিল 9-10-এর। আমি বরাবরই কিন্তু আমাদের উপরে হেডলাইন লেখা আছে যে নবম দশম শ্রেণী, অনলি নবম দশম শ্রেণীর জন্য, ইন্টারমিডিয়েটে যাদের বেসিকের প্রয়োজন আছে নবম দশম শ্রেণীর, তারা কিন্তু চাইলে আমাদের ক্লাস করতে পারো। এবং তুমি দেখতে পারো যে এখানে আসলে আছে, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা দেখতে পারবা যে এই কি কি টপিকগুলো তোমাদের বাদ আসিল বা কি কি টপিকের দরকার আছে আসলে ইন্টারমিডিয়েটটা পড়তে গেলে। অবশ্যই কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে যে এই জায়গাগুলো থেকে প্রত্যেকটা নামকরণ, আমরা কিন্তু অলরেডি নামকরণ পড়ছিলাম, কিছু কিছু টপিক বাদ ছিল। কি কি বাদ ছিল? যেরকমের দেখো, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, এই টপিকটা কিন্তু বাদ ছিল। এরপরে যেহেতু আমার কাছে নামকরণের বাদ ছিল মাত্র 2টা টপিক এসএসসির, আমি আবারও বলতেছি নামকরণের বাদ ছিল মাত্র 2টা টপিক। টপিক দুটো হচ্ছে এসএসসি লেভেলের, ইন্টারমিডিয়েট লেভেল কিন্তু এখানে টাইনো না ভাইয়েরা, ঠিক আছে? এখন এখানে বাকি যে শুধুমাত্র যদি আমি 2টা টপিক নিয়ে আলোচনা করি তাহলে আজকের পড়া খুবই কম হয়ে যায়। এই কারণে কিন্তু আমরা আসলে মেইন বই থেকে ইন্টারমিডিয়েটের 271 পৃষ্ঠায় তোমরা যাবা মেইন বইয়ের, সেখানে কিন্তু এই টপিকগুলো দেখতে পাবা। অ্যালকেনের কিন্তু এই টপিকগুলো তোমরা দেখতে পাবা এবং এই টপিকগুলো তোমরা বই বের করে সামনে খাতা নিয়ে এরপর বসে যাও, আশা করি খুব খুব উপকার হবে। তো তোমরা অবশ্যই কিন্তু বই নিয়ে তারপরে বসবা। আলোচনা করি তাহলে আজকের পড়া খুব, হ্যাঁ, তো ঠিক আছে, আশা করি সবকিছুই ঠিক আছে। তোমাদের ক্লাসটা আমরা শুরু করতে পারি। দেখো, প্রথমত আমাদের টপিক কি ছিল? অ্যালডিহাইড টপিক, খেয়াল করতে হবে ভাইয়া। অ্যালডিহাইড টপিক ছিল, অ্যালডিহাইডের নামকরণ, অ্যালডিহাইডের নামকরণ দেখতে হবে। তাহলে অ্যালডিহাইডের নামকরণ যদি আমি খেয়াল করি, প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা যখন আগের যে ক্লাসগুলো আমাদের ছিল প্রত্যেকটা টপিকের আসলে মানে সাধারণ সংকেত জানছিলাম, এরপরে তাদের কিভাবে নামটা হবে শেষে একটা নিকনেমের মতো জানছিলাম। এখানেও কিন্তু সেম স্টাইলে আমরা করব। তাহলে দেখি কি আছে। অ্যালডিহাইডের দিকে আমরা চলে যাই। অ্যালডিহাইড, আচ্ছা, অ্যালডিহাইডের এখানে কিন্তু নামের শেষে দেখো, নামের মানে একটা জৈব যৌগের শেষে কিন্তু CHO থাকবে। কি থাকবে? CHO। এবং নামের শেষে ন্যাল যুক্ত হবে, ন্যাল, এটা মনে রাখবা। কি যুক্ত হবে? ন্যাল যুক্ত হবে, ন্যাল। অবশ্যই এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখো, তাহলে ন্যাল যুক্ত হবে। তাহলে আমরা কিন্তু এই জায়গাগুলারে কিভাবে লিখতে পারি? দেখো, এই যে একটা সিরিয়াল ভাবে আমি প্রতিদিন লিখতাম মিথ, ইথ, প্রোবিউট, পেন্টেক্স, হেপ্ট, অক্ট, ননডেক, আশা করি সকলের মনে আছে নাকি? ওই যে সিরিয়াল দুইটা, তার মানে আমার কাছে কার্বন যদি একটা যদি থাকে কার্বন, আমি এটাকে যদি আবার একটু যদি লিখি মিথ, ইথ, এরপর কি প্রোপ, বিউট নাকি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারে কি পেন্ট, এরপর হচ্ছে হেক্স, এরপর হচ্ছে হেপ্ট, হচ্ছে অক্ট, নন, 10 নম্বর হচ্ছে ডেক। আচ্ছা, এই তো। তাহলে আমরা যদি দেখো এভাবে যদি একটা দেখি এখানে মূলকের কাছে কি CHO, এখানে সামনে যদি আর একটা H আমি দিয়ে দিই, তাহলে কার্বন তোমার কাছে কয়টা? একটা কার্বন। একটা কার্বনের জন্য নাম কি ভাইয়া? মিথ। একটা কার্বনের জন্য নাম কি? মিথ। এরপরে অ্যালডিহাইডের জন্য ন্যাল, তার মানে মিথানেল। মাথায় রাখতে হবে এই নামটা কি? মিথানেল, মনে থাকার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যদি 2টা কার্বন নেই, দেখো CHO, আর এখানে আমরা কি দিলাম? CH3। এটার জন্য কি হবে? আচ্ছা, কার্বন কয়টা? 2টা।
দুটার জন্য কি ইথ, দুটার জন্য কি ইথ, আর অ্যালডিহাইডের জন্য নেল, তার মানে এটার নাম কি হবে ইথানেল। মনে থাকবে এটার নাম কি হবে ইথানেল। এরপর যদি আমি তিনটা যদি দেই, তিনটার জন্য কি হবে, এই দেখো CH3 CH2 CHO। আচ্ছা তিনটা 1 2 3, তিনটার জন্য কি প্রোপ, তিনটার জন্য আমরা কি লিখতে পারি প্রোপ। আর অ্যালডিহাইড CHO এর জন্য কি নেল, তার মানে প্রোপানেল, এটা কিন্তু আমি লিখতে পারি প্রোপানেল। এরপরে চারটির জন্য CH3 CH2 CH2 CHO। আচ্ছা এখানে তো চারটা, চারটার জন্য কি বিউট, চারটার জন্য আমরা কি লিখতে পারি বিউট, আর এর জন্য নেল, তার মানে বিউটা নেল, আমি কিন্তু এটা লিখতে পারি। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেছে সকলের, নাকি আশা করি এতটুকু সকলের বোঝা গেছে। যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদেরকে বলতে হবে। আচ্ছা এখানে কি বিউটানেল, এটা কি হবে ভাইয়া পেন্টানেল, এটা কি হবে হেক্সানেল, এটা কি হেপ্টানেল, এটা কি অক্টানেল, এবার কি ননানেল ডেকানেল। তো দয়া করে সবাই খেয়াল করবা, ঠিক আছে। এটা কি নেল যুক্ত হয় মানে আনল যুক্ত হয়, একটা আকার থাকে আর পরে আমরা নেলটাকে সরাসরি উচ্চারণ করি। তো যাই দেখো এই গেল তোমার কাছে, এখানে কিন্তু এই হাই মানে অ্যালডিহাইড তো আনল মূলত প্রত্যেকটাই, তুমি দেখো এই মিথা আকার আইছে কিন্তু মিথা, নাকি এটা কি আসছে আকার আসছে, তাহলে তোমার কাছে কি দাঁড়াইলো মিথানেল। এবার কি ইথানেল মানে আনল আকার আসছে, এরপর নেল আসছে, এবার কি প্রোপানেল, এরপর কি বিউটানেল, এটা মনে রাখতে হবে, সবাইকে খেয়াল করতে হবে। আচ্ছা দেখো এটা গেল তোমার কাছে অ্যালডিহাইডের যে হিসাবটা, এই অ্যালডিহাইডের হিসাব কিন্তু আমার কাছে এই গেল। এখন আমরা যদি একটু খেয়াল করি, হ্যাঁ এখানে তো দেখো আমরা একটু খেয়াল করব এই জায়গাগুলো থেকে, এই যে অ্যালডিহাইডের হিসাবটা গেল। এরপরে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এর নামকরণটা আসলে আমরা দেখব। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এটা কি হবে, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। আচ্ছা দেখো জৈব অ্যাসিড, এই অ্যাসিডটা কিন্তু জৈব যৌগের যে অ্যাসিডটা, তাই অ্যাসিড হিসাবে তুমি সবসময় মনে রাখবা শেষে COOH থাকবে, মনে থাকবে রাখবে কি COOH থাকবে। তাহলে আমরা যদি এটা দেখি তাহলে আমরা শেষে মনে রাখবো COOH। আর হচ্ছে এদের নামের শেষে আমি মূলত বলি যে ওইক অ্যাসিড লাগাই দেবা, কি লাগাই দেবা ওইক অ্যাসিড, এইটা লাগাই দেবা সবাই নামের শেষে, মনে থাকবে। আচ্ছা তাহলে তোমার কাছে কি আছে দেখো COOH, তাহলে এটার নামটা কি হবে একটা কার্বন, মনে রাখো দেখো কার্বন কয়টা একটা, তো একটার জন্য নাম কি হয় মিথ, একটার জন্য নাম কি হয় মিথ, আর এটা কি ওইক অ্যাসিড, তার মানে মিথানোইক অ্যাসিড, এটা কিন্তু দাঁড়ায়, ঠিক আছে মিথানোইক অ্যাসিড, এটা কিন্তু তোমার কাছে আসলো। দেখো অবশ্যই এতটুকু খেয়াল করতে হবে, সবাইকে কিন্তু খেয়াল করতেই হবে আমাদের। আচ্ছা এই গেল তোমার কাছে মিথানোইক অ্যাসিড। এরপরে তুমি যদি দেখো আমরা যদি দুইটা কার্বন দেখি, এই CH3COOH, আচ্ছা কার্বন কয়টা ভাইয়া দুইটা, তাহলে দুইটার জন্য কি দুইটার জন্য কিন্তু ইথ, দুইটার জন্য কি ইথ, তার মানে কি লিখতে পারি ইথানোইক অ্যাসিড, কিন্তু আমরা চাইলে লিখতে পারি ইথানোইক অ্যাসিড। আচ্ছা এরপরে তোমার কাছে যদি কার্বন তিনটা থাকে তাহলে কি CH3CH2COOH, কার্বন যেহেতু তিনটার জন্য কি মিথ ইথ প্রোপ, তার মানে আমরা কি লিখতে পারি প্রোপানোইক অ্যাসিড, এটা কিন্তু আমি লিখতে পারি, মনে থাকবে এটা কি প্রোপানোইক অ্যাসিড, খেয়াল রাখতে হবে সবাইকে। তারপরেরটা কি হবে ভাইয়া, যদি COOH যদি থাকে এই যে প্রোপানোইক, তারপরটা কি হবে বিউটানোইক, এরপর কি হবে পেন্টানোইক হেক্সানোইক অক্টানোইক ডেকানোইক, সবাই খেয়াল করবা। এবং সবসময় মনে রাখবা যারা জৈব যৌগ যদি তোমার বলতে বলে যে জৈব অ্যাসিড, কোনো অ্যাসিড থাকলে COOH থাকবে, সকলে খেয়াল রাখতে হবে। যদি অ্যাসিড বলে অ্যাসিড জৈব অ্যাসিড তাহলে কি COOH মনে থাকে যেন, ঠিক আছে। আচ্ছা তো দেখো
এখন যদি আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু সিয়াম সিয়াম কিন্তু এসে পড়ছে নাকি? অবশ্যই সিয়াম মধ্যে খেয়াল রাখবা, সকলের ক্লাসগুলো মন দিয়ে করবা। আচ্ছা দেখো, এখন আমাদের খেয়াল করতে হবে এই জায়গাগুলা থেকে এদের বিক্রিয়াগুলা আমাদের কিন্তু নামকরণ শেষ, নামকরণ কিন্তু আর আমাদের কাজ নাই নামকরণের কোনো। প্রত্যেকটা মৌলের আমরা নামকরণ করতে পারবো যৌগের, মানে জৈব যৌগের নামকরণগুলো আমাদের কাছে কিন্তু শেষ হয়ে গেল। এখন আমাদের কাছে থাকবে হচ্ছে কি, এই যে মেইন বইয়ের 271 পেজ, মেইন বই যাদের বই আছে সামনে তারা কিন্তু মেইন বই খোঁজো, আর যাদের পিডিএফ ফাইল আছে পিডিএফ ফাইল খোঁজো। দেখো এই বইয়ের ভিতর কিন্তু 271 পেজ কিন্তু আছে। তাহলে আমি অন্য টপিকে এখন চলে যাব, সবাই একটু খেয়াল রাখবা অন্য টপিকগুলো কি থাকবে। আচ্ছা, অন্য টপিক হচ্ছে আমাদের অ্যালকেনের যে হিসাবটা আমরা দেখব। অ্যালকেন। আচ্ছা, অ্যালকেনটা যদি আমরা দেখি, আমরা কিন্তু অ্যালকেন সম্পর্কে জানি, নামের শেষে কি যোগ হবে? এন যোগ হবে, এবং কি CnH +2 সাধারণ সংকেত, খেয়াল রাখবা। তার মানে কি CnH +2। আমরা কিন্তু আজকে অ্যালকেন পড়বো, আজকে আমরা কি পড়বো? অ্যালকেন পড়বো। আর এর পরে কিন্তু আমরা অ্যালকিন, অ্যালকাইন প্রত্যেকটার প্রস্তুতি এবং বিক্রিয়া সবগুলো পড়বো ইনশাল্লাহ। তবে সবসময় মনে রাখবা, যদি এই যে জৈব যৌগে অনেকে বলে কিন্তু কঠিন, আসলে কিন্তু অনেকটা কঠিন না, তোমাকে বুঝতে হবে এবং নিয়ম মাফিক করতে হবে, প্রতিদিন একটু একটু করে দেখতে হবে, টপ টাইপ বে টাইপ, তাহলে ইনশাল্লাহ পারা যাবে। তুমি যখন অ্যালকেন করবা প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখতে হবে প্রস্তুতি। কি কি খেয়াল রাখবা ভাইয়া? প্রস্তুতি, ধর্ম, দুটো জিনিস খেয়াল রাখবা, প্রস্তুতি, ধর্ম। তাহলে আমরা দেখি এখানে কি আছে। আসলে আমরা অ্যালকেন প্রস্তুত কিভাবে করতে পারি এই জিনিসটা সর্বপ্রথমে খেয়াল করতে হবে। সবগুলাই আমি কি কি বলছি যে অ্যালকেনের প্রস্তুতি, আমাদের মেইন বইয়ের ভিতরটা আমাকে একটু খেয়াল করতে হবে, বইয়ের ভিতরে। আচ্ছা, প্রস্তুতি বই যদি আমরা ফলো করি, তাহলে বইয়ের মধ্যে কিন্তু তোমাদের প্রথম আছে কিন্তু কার্বন ডাই অক্সাইড থেকে। আচ্ছা, প্রথম পার্ট তুমি এটা কিন্তু আমি আগেই বলছি, কত পেজে পাবা? 271 পেজে কিন্তু তুমি এটাকে পাবা। হ্যাঁ, এটা হচ্ছে এই আমার কাছে কিন্তু বই এই। তো সবাই দেখো কত পেজে পাবা? হ্যাঁ, 271 পেজ, এই জায়গাটায় কিন্তু তোমরা পাবা, এই যে 271 পেজ, ঠিক আছে? তো দেখো একদম শেষে কিন্তু অ্যালকেন প্রস্তুতি দেওয়া আছে। তাহলে আমরা যদি দেখি, এখানে হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড থেকে, এই কথাটা একটু মাথায় রাখতে হবে, সবাইকে মাথায় রাখতে হবে, কার্বন ডাই অক্সাইড থেকে। তাহলে ফার্স্ট আমরা 1 নম্বরে কি লিখতে পারি? কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। তাহলে 2 নম্বরে তোমার কাছে কি দিয়ে থাকবে? 2 নম্বর থাকবে কিন্তু অ্যালকিন ও অ্যালকাইন থেকে। তার মানে আমি এটাকে কিন্তু অ্যালকিন বলতে পারি, আর এটাকে কি বলতে পারি? অ্যালকাইন বলতে পারি। এই দুইটা থেকেও কিন্তু থাকবে। তাহলে আমি যদি টপিকটা যদি এখানে লিখে দেই, 1 নম্বরে তুমি কি কি দিয়ে অ্যালকেন পাবা? তুমি কি কি দিয়ে অ্যালকেন প্রস্তুত করতে পারবা? 1 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। 2 নম্বরে এটা হচ্ছে কি অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন থেকে। আচ্ছা, 3 নম্বরে কিন্তু ডিকার্বক্সিলেশন, মনে রাখতে হবে, এটা কিন্তু ডিকার্বক্সিলেশন, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। তো যাই হোক, দেখি আমরা এটা একটা একটা করি, একটা একটা আমরা সলভ করি। তো দেখো ফার্স্ট অফ অল কি আছে? কার্বন ডাই অক্সাইড থেকে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে আমরা এটাকে বানাইতে পারি? তো দেখো একটু, যদি দেখো তোমার কাছে কার্বন ডাই অক্সাইড আছে CO2, এই কার্বন ডাই অক্সাইডকে তুমি কিন্তু হাইড্রোজেনের উপস্থিতিতে তুমি তাকে কি করবা? নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করাবা। এই দেখো, প্রভাবক লাগবে কি? নিকেল, আর তাপমাত্রা লাগবে কিন্তু 250 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 250 ডিগ্রি সেলসিয়াস তোমাদের বইয়ের ভিতর কিন্তু অবশ্যই আছে। আচ্ছা, এখানে কি কার্বন ডাই অক্সাইড আর কি হাইড্রোজেন বিক্রিয়া করবে কত? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়া যদি করে, তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা কি হয়? ভেঙে গিয়ে CH4 আর হচ্ছে H2O এটা গঠন করবে, ঠিক আছে? আর এখানে কত? অক্সিজেন দুইটা, যেহেতু এখানে 2 দিতে হবে। তা হাইড্রোজেন মোট আসলো কয়টা? হাইড্রোজেন কিন্তু আসছে এখানে দুইটা, মানে 4টা, আর এই 4টা, তার মানে 8টা। সুতরাং এখানে 4 দিয়ে দাও। এই বিক্রিয়াটা আমি একটু যদি বুঝাই তোমাদের, দেখো বিক্রিয়াটারে, দেখো এখানে কার্বন ডাই অক্সাইড মূলত আছে কিভাবে?
কার্বন ডাইঅক্সাইড আছে কিন্তু এভাবে, এভাবে কিন্তু আছে কার্বন ডাইঅক্সাইডটা নাকি। আর এই হাইড্রোজেনটা আছে কিভাবে ভাইয়া, এভাবে আছে কিন্তু এই হাইড্রোজেনটা, খুবই মনোযোগ সহকারে দেখবো এখানে কি কি আছে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু এভাবে আছে আর হাইড্রোজেন কিন্তু এভাবে আছে। এই প্রভাবকের কাজ কি? প্রভাবক, এটা কি প্রভাবক। তো দেখো প্রভাবক, এই প্রভাবকের কাজ হচ্ছে সুখের সংসারে আগুন লাগাবে, এটা মনে রাখবা। কি সুখের সংসারে কি করবে? আগুন লাগাবে, আগুন লাগাবে, এটা মনে রাখবা, ঠিক আছে। দেখো তার মানে আমি কি বলছি, কার্বন ডাইঅক্সাইডের কাজ কি? সুখের সংসারে আগুন লাগাবে। দেখো এটা কিন্তু খুব সুন্দর মতো সুখের সংসার ছিল। এই যে নিকেল প্রভাবকের কাজ হচ্ছে এটা। তা প্রভাবক কি করবে? এই বন্ধনগুলো ভেঙে দেবে, এই বন্ধনগুলো যখন ভেঙে দেবে এই বন্ধনগুলো, তখন এই জায়গাটা থেকে এই কার্বনের সাথে যখন কার্বনের বন্ধনগুলো ভেঙে যাবে, তখন কার্বনের বন্ধনগুলো এভাবে চলে আসবে এবং প্রত্যেকটা জায়গায় এসে কি করবে? হাইড্রোজেন যুক্ত হবে। মনে থাকবে, প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে অক্সিজেন তারা কি আছে? ফাঁকা পড়ে থাকবে। যখন অক্সিজেন ফাঁকা পড়ে থাকবে, এই অক্সিজেনের সাথে আর ফাঁকা পড়ে থাকবে কিনা? হাইড্রোজেন ফাঁকা পড়ে থাকবে। যখন এই হাইড্রোজেন ফাঁকা পড়ে থাকবে, তখন তারা নিজেদের মধ্যে বন্ধন গঠন করে এখানে কি করবে? H2O গঠন করবে। কারণ আমরা কিন্তু জানি অক্সিজেন আর হাইড্রোজেন যদি এক জায়গায় আসে তাহলে পানি তৈরি হবে, এটা খেয়াল করতে হবে। এ কারণে এখানে কি তৈরি হয়? পানি তৈরি হয়। এতটুকু সবাইকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে তুমি সবসময় মনে রাখবা, কি মনে রাখবা? এই যে প্রভাবক নিকেল, সে কি করবে? তোমার সংসারে আগুন লাগাবে, ঠিক আছে। সো বি কেয়ারফুল। আচ্ছা দেখো এখন খেয়াল করতে হবে তোমার কাছে তাহলে পরবর্তীটা কি থাকবে, এবং এই লেখাটাই কিন্তু তোমরা উপরে জাস্ট হেডলাইন আকারে লিখে দেবা। তাই হেডলাইন আকারে কি লাগবা? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মিথেন এবং কি পানি তৈরি করে। তাহলে এই মিথেন, যেহেতু এটা কি তৈরি হয়েছে? মিথেন। আচ্ছা ভাইয়া মিথেন, তার মানে মিথেন মানেই তো অ্যালকেন। মিথেন মানে কি? অ্যালকেন, এটা মনে রাখতে হবে। মিথেন মানে অ্যালকেন, ঠিক আছে কথা? খেয়াল রাখতে হবে সবাইকে। আচ্ছা এই গেল, এই আমার কাছে হিসাবটা গেল কিভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। আচ্ছা এখন এরপরে কি দাঁড়াবে? পরের বিক্রিয়াটা আমি দেখব অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমরা কিভাবে করতে পারি। আচ্ছা অ্যালকিন কি কি আছে 2 নম্বরে? আচ্ছা এটা কি অ্যালকিন? অবশ্যই আমরা জানি এটা অ্যালকিন, আর এটা হচ্ছে অ্যালকাইন। এই যে দেখো, এখন এই অ্যালকিন, যে কোনো একটা অ্যালকিনের আমরা নাম বলতে পারি। দেখো আমরা যদি একটা অ্যালকিনের নাম বলি CH3 CH ডাবল বন্ড CH2, এভাবে বলতে পারি। তোমাদের বইতে কিন্তু ভিন্ন উদাহরণ দেওয়া আছে, তোমাদের বইতে কিন্তু এভাবে দেওয়া আছে, এই উদাহরণটা দেওয়া আছে। আচ্ছা এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন। নাম কি? ইথিন। আর এটার নাম কি? এটার নাম কিন্তু আমরা সকলে জানি নাকি, প্রোপিন, বা আমরা নাম্বারিং হিসেবে বলতে পারি প্রোপিন 1। সুতরাং এটার নাম কি? প্রোপিন। তোমাদের বইতে কিন্তু এটা দিয়ে বিক্রিয়াটা দেওয়া আছে, আমি এটা দিয়ে দিলাম। দেখো এটা কি তোমার কাছে প্রোপিন, তাহলে প্রোপিন এইটার সাথে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি, আমি এইটাকে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াও চাইলে বলতে পারি। হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া এটাও কিন্তু আমি চাইলে বলতে পারি, মাথায় রাখতে হবে। তা এর সাথে আমি কি করব? হাইড্রোজেন দিয়ে দেব। আমি কি করতেছি? প্রোপিনের সাথে আমি কাকে দিয়ে দিচ্ছি? হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। তো দেখো প্রোপিনের সাথে আমি হাইড্রোজেন দিয়ে দিচ্ছি, তাহলে এই হাইড্রোজেন এবং এখানে প্রভাবক কিন্তু নিকেল কাজ করবে, ঠিক আছে। প্রভাবক কাজ করবে কে? নিকেল। তাহলে এখানেও কিন্তু প্রভাবক হিসাবে নিকেল কাজ করবে। তো এই নিকেলের কাজটা কি আসলে? নিকেলের কাজ হচ্ছে এই যে দেখো, এই যে জিনিসটা তোমার কাছে আছে প্রোপিনের, এই যে দ্বিবন্ধন আছে, এই বন্ধনকে সে ভেঙে দিবে এবং এখানে তাপমাত্রা হিসেবে ইউজ করা হবে হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ 180 থেকে কিন্তু 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে তোমার কাছে এর কাজ হবে কি? এর কাজ কি? আগুন ধরাবে, আগুন, ঠিক আছে। তুমি একে কিন্তু এক্সট্রা জলসার, এই যে একটা মখিলা থাকে না কটকুটির মতো, ওই মখিলাকে কিন্তু ধরতে পারো। এই যে মখিলা, এটা কি? কটকুটি, মনে রাখবা এটা হচ্ছে এক্সট্রা জলসার কটকুটি, ঠিক আছে। তাহলে দেখো এটা কি আছে? এটা কিন্তু খুব সুন্দর মতো আছে, CH ডাবল বন্ড CH2 এভাবে ছিল। ও কি করছে? এই জায়গাটারে কি করছে? এভাবে ভেঙে দিয়েছে, এভাবে ভেঙে গেলে, আর হাইড্রোজেন তো এভাবে আছে, তো তাদের বন্ধনগুলোকেও সে ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে এই হাইড্রোজেন এখানে চলে আসবে, এই হাইড্রোজেন এখানে চলে আসবে। আমি আবার বলতেছি একদম রিল্যাক্সে মনে রাখবা কি কি। তাহলে এখানে কি তৈরি হয়? মূলত
CH3 CH3, তার মানে এটা কি ইথেন। এটা কি তৈরি হলো? ইথেন। ইথেন যেহেতু তৈরি হয়েছে সেহেতু এটা কি অ্যালকেন। এটা কি অ্যালকেন, মনে রাখতে হবে। যেহেতু ইথেন নামের শেষে এন আছে, এন কোথায় থাকে? অ্যালকেনে থাকে। কথা ক্লিয়ার? এন কোথায় থাকে? অ্যালকেনে থাকে। আচ্ছা আমি আবার বলতেছি, খেয়াল করো। এটা কি প্রোপিন। প্রোপিন একটা কি? প্রোপিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অ্যালকিন, নাকি? কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন। প্রোপিন হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অ্যালকিন সেখানে। তাহলে এটা হলো প্রোপিন। প্রোপিনের সাথে বিক্রিয়া করাবা কাকে? হাইড্রোজেনকে। প্রভাবক হিসেবে কাজ করবে কে? নিকেল। আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে প্রভাবককে, প্রভাবক কি ছিল? আগুন ধরাইবে, নাকি? সংসারে আগুন ধরাইবে। তার মানে প্রভাবকটা আমার কাছে কি ছিল? ওই স্টার জি বাংলার যারা আছে কটকরি স্টাইলের যে মহিলাগুলো আছে, ওই মহিলা মনে রাখবা, ও হচ্ছে ভালো একটা সংসার দেখতে পারবে না, তাকে আগুন ধরাই দেবে। এই একটা দেখো, ভালো একটা সংসার দেখতে পারবে না, তাকে আগুন ধরাইয়া এই দুইটা বন্ধন কিন্তু দুই পাশে সরাই দিল, নাকি? দুইটা বন্ধন যেহেতু দুই পাশে সরাই দিয়েছে এবং এই হাইড্রোজেনের বন্ধনটাও ভেঙে দিয়েছে, বাধ্য হইয়া এই জায়গাটায় কি করছে? এই একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে আর এই একটা হাইড্রোজেন এসে এখানে যুক্ত হয়েছে। সুতরাং এখানে কি হলো? CH3, এরপর কত হইল? CH2, এরপর কত? CH3। এই তার মানে এটা তোমার কাছে কি মিথ ইথ প্রোপ, তার মানে কি প্রোপিন, প্রোপেন, পেন সরি, তার মানে এটা কি হবে? প্রোপেন। মনে থাকবে এই যে হিসাবটা, এবার মনে রাখবা। কথা বুঝছো? একটা কি দাঁড়াইলো তোমার কাছে? এই জায়গা থেকে এসে এই দিয়ে বন্ধনটাকে কে ভাঙছে? প্রভাবক ভেঙে দিয়েছে। কথা বুঝছো? একে একটু খেয়াল করতে হবে, সবাইকে খেয়াল করতে হবে। তোমরাই করো, সবাই ডাটাগুলো নেটওয়ার্ক স্লো কাজ করে। শোনায় না, বলে শোনায় না, সব সব ফোন বন্ধ করো, সব ফোন বন্ধ করো। আচ্ছা, তো এই গেল আমাদের হিসাবটা। আশা করি এতটুকু সকলের ক্লিয়ার, নাকি? আশা করি এতটুকু সকলের ক্লিয়ার। আচ্ছা, কোনো এতটুকুতে কোনো সমস্যা কি আছে? যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের বলতে পারবা। কোনো সমস্যা থাকলে কিন্তু আমাদের আসলে তুমি শেয়ার করতে পারবা। যদি এই সকল জায়গায় কোনো প্রবলেম থাকে, বুঝতে যদি কোনো অসুবিধা হয়। লাইভটা সঠিকভাবে সম্ভবত চলতেছে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদেরকে বলো। যদি কোনো বুঝতে যদি সমস্যা হয় বা যদি এমন কোনো অসুবিধা হয় যে নেটওয়ার্কের সমস্যা বা ভয়েসের সমস্যা, আমাদের কিন্তু তোমরা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো, এই যে গেল আমাদের আগুনের সিস্টেম গেল। এর পরবর্তীতে আমরা কি, এটা কি দিয়ে পাইছি আমি? দেখো ভাই, এটা আমরা কি দিয়ে পাইছি? অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে আমরা কি পাই গেলাম? কও। অ্যালকেন পাই গেলাম। অ্যালকিন থেকে অ্যালকেন পাই গেলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করতে হবে একটু, এখন অ্যালকাইন থেকে কি করব? অ্যালকাইন কিন্তু সেম জিনিস। অ্যালকাইন এটা কি সেম জিনিস, একই জিনিস, খেয়াল করতে হবে। তাহলে অ্যালকাইন যদি আমরা দেখি, CH ট্রিপল বন্ড CH, মেইন বইতে কিন্তু এভাবে বিক্রিয়া দেওয়া আছে। আচ্ছা, এটার সাথে তুমি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করবা। কি করবা? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তাহলে যদি তুমি দেখো, এই হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া যদি আমি খেয়াল করি একটু, এই জায়গা থেকে প্রভাবক কিন্তু নিকেল কাজ করবে এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসই তাপমাত্রা কাজ করবে। যদি কাজ করে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এখন এই জায়গাগুলো থেকে এই এই ওর কাজ কি? ওর কাজ হচ্ছে এখানে আগুন ধরাই দেবে। তাহলে এই CH এই দুটা বন্ধন ভেঙে দিবে, এই দুটা বন্ধন কিন্তু ভেঙে দিবে। আর এখানে কি? এই হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন একটা তো না, আরো তো আছে অনেকগুলো। এই হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে
এই একটা হাইড্রোজেন ভাঙে এখানে চলে আসবে, এই একটা হাইড্রোজেন ভাঙে এখানে চলে আসবে, এই একটা হাইড্রোজেন এখানে চলে আসলো, এই হাইড্রোজেনটা এখানে চলে আসলো। তাহলে তোমার কাছে কি দাঁড়াইলো মূলত CH3, কারণ CH আর এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন, তার মানে CH একটা ছিল আর দুইটা আছে, তার মানে CH3। এবার কত এখানেও কত CH3। তার মানে এটা তোমার কাছে কি ছিল মূলত ইথাইন, এটা কি ছিল ইথাইন। তো এখান থেকে এটা ভাঙিয়ে এটা কি তৈরি হয়েছে ইথেন তৈরি হয়েছে, ইথেন তৈরি হয়েছে। এতটুকু আশা করি বোঝা গেছে। আর এগুলোকে আমরা কি বলতে পারি, যেহেতু হাইড্রোজেন এখানে কয়টা লাগছে, এখানে কিন্তু মোট 4টা হাইড্রোজেন লাগছে, কয়টা মোট 4টা। সো আমরা এখানে 2 দিয়ে দিতে পারি। কথা ক্লিয়ার নাকি? আচ্ছা, এই গেল কি এল কি থেকে অ্যালকাইন থেকে। তার মানে আমরা অ্যালকাইন থেকে এই বিক্রিয়াগুলো আসলে পাইতে পারি এবং অ্যালকেন প্রস্তুত করতে পারি। যেহেতু ইথেন, ইথেন মানে অ্যালকেন, আমরা অ্যালকেন পাই গেলাম, অটোমেটিকলি আমরা অ্যালকেন পাই গেলাম। আচ্ছা, এরপরে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া থেকে, এই জায়গাটা থেকে আমরা কিন্তু লিখতে পারি ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বক্সিলেশন কি? ডি কার্বক্সিলেশন মানে কি? তুমি মনে করো কার্বনকে সরাই দেওয়া। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এদিকে তাকাও। এই যে দেখো ডিকার্বক্সিলেশন মানে আমরা যদি একটু খেয়াল করি, আমার কাছে যদি যে কোনো জিনিস বলতে গেলে যে এখানে এমন একটা জিনিস লাগবে, একটা লবণ লাগবে। লবণটা কার? কোনো অ্যাসিডের লবণ, এবং আরেকটা ওইটারই একটা তীব্র ক্ষার লাগবে। দুইটা জিনিস খেয়াল করবা, দুইটা জিনিস। আমি কি বলছি? একটা লবণ এবং যে যে মানে যে ক্ষার দিয়ে লবণটা তৈরি করা ছিল ওটারই তীব্র একটা ক্ষার লাগবে। আচ্ছা, আমি কথাগুলো উল্টানো বুঝাইলে আমি একটু বলে দিচ্ছি। তোমার কাছে এই জিনিসটা থাকবে CH3COONA, এই জিনিসটা। তার মানে এটা কি আমরা বলতে পারি কি সোডিয়াম ইথানয়েট। আচ্ছা, একে আমরা তীব্র সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, তীব্র সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। এখন তুমি যদি একটু চিন্তা করো, তাহলে আমি আগে যে কথাটা বলছি সেটা ছিল যে আমার কাছে এমন একটা লবণ লাগবে যে ক্ষার থেকে লবণটা তৈরি হয়েছে, ওই ক্ষারই আবার আমরা দিব। বলতে গেলে এই লবণটা কিন্তু এই ক্ষারটা থেকেই তৈরি হয়েছে। এই লবণটা আসছে কোথা থেকে? একটা লবণের বিক্রিয়া আমরা কোন জায়গা থেকে জানি? অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি। তাহলে এই লবণটা কিন্তু আসছে এই জায়গা থেকে। দেখো CH3COOH, এটা কি ছিল? ইথানোয়িক অ্যাসিড। এটাকে আমরা একটা লবণ দিব সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে একটা ক্ষার দিব। সরি, এটা কি ছিল? অ্যাসিড, আর এটা কি? ক্ষার। এই অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ পানি তৈরি করবে। তাহলে এখানে আমার কাছে কি হবে? CH3COONA, এই লবণ, আর H2O, এই পানি। তাহলে এই লবণটা তৈরি করলো নাকি? কি তৈরি করলো? এই লবণটা তৈরি করলো। এই লবণটাই কিন্তু আমি নিছি, এরপরে তাকে আবার এই ক্ষারটাই কিন্তু দিছি। ঠিক আছে, মাথায় ঢুকছে? আমি কি করছি? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করছি। সো যে ক্ষার দিয়ে যে ওই লবণকে তৈরি করছি, ওই ক্ষারকেই কিন্তু আবার দিছি। এটা খেয়াল করতে হবে। তবে আমি এই লবণকে এই তীব্র ক্ষারটা দিব। যখন আমি এই লবণকে তীব্র ক্ষারটা দিব তখন ডি কার্বক্সিলেশন। কথার মানে কি ছিল? ডি কার্বক্সিলেশন, তার মানে কার্বনকে তুমি সরাবা। ঠিক আছে, এটা মনে রাখবা। কার্বনকে তুমি কি করবা? সরাই নেবা। যখন তুমি কার্বনকে সরাই নেবা, তাহলে এই কার্বনকে তুমি সরাই নাও। এরা কি করে মূলত? এরা কাহিনীটা করে এভাবে, COONA আর হইলে NaOH, এই তো। মানে এরা তো মূলত এভাবে থাকে। থাকলে এই জায়গাটায় কার্বনকে সরাইয়া এরা এক জায়গায় চলে যায়, এরা সবাই এক জায়গায় চলে যায়। তাহলে এখানে কি কোথায় যায় এরা? সোডিয়াম কয়টা হয়? 2টা। এরপরে কার্বন কয়টা? 1টা। অক্সিজেন কয়টা? 3টা। এই দেখো, এটা তৈরি করে। কথা বুঝছো? এবং তাহলে এই হাইড্রোজেনটা কি করে? এই বাধ্যই এই হাতের সাথে এসে মেশে, তাহলে কি তৈরি হয়? CH4, এটা তৈরি হয়ে গেল। কথাটা ক্লিয়ার? আমি কি বলছি যে এই যে লবণটা তোমার কাছে ছিল, লবণটার যে অংশটা ছিল, এই অংশটা আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড অংশটা থাকে এভাবে। সোডিয়াম আর অক্সিজেন এদের সাথে মিশে আলাদা চলে যায়, আর বাকি এদের সাথে চলে যায় সোডিয়াম কার্বনেট তৈরি করে, আর এই হাইড্রোজেনটা আইসা এই কার্বনের সাথে যুক্ত হয়। তাহলে কি তৈরি হয়ে গেল? CH4 তৈরি হয়ে গেল। একটা CH3 ছিল আর একটা হাইড্রোজেন চলে আসছে, তার মানে কি CH4। যেহেতু CH4, সুতরাং এটা কি মিথেন নাকি? এটা কি মিথেন। তাহলে এটা কি পাইলাম আমরা? মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু আমরা পাই গেলাম। এই দেখো, তার মানে এই জিনিসটা তোমার কাছে কি? অ্যালকেন।
অ্যালকেন কিন্তু আমরা পাই গেলাম। সুতরাং আমরা এভাবেও কিন্তু অ্যালকেন প্রস্তুত করতে পারি। কথা ক্লিয়ার? এটা কি আমরা কিন্তু চাইলে এভাবেও অ্যালকেন প্রস্তুত করতে পারি। আচ্ছা, এখানে বলছে কি যে ডিকার্বক্সিলেশন বোঝো নাই না? আচ্ছা ঠিক আছে, আমি ডিকার্বক্সিলেশন আরেকবার বুঝিয়ে দিতেছি, একটু মনে রাখো। আমি ডিকার্বক্সিলেশন বলতে তোমরা সব সময় মনে রাখবা, ডিকার্বক্সিলেশন মানে কার্বনকে সরাই দেওয়া। ডিকার্বক্সিলেশন মানে তুমি কি করবা? কার্বনকে সরাই দেবা। আচ্ছা, কার্বনকে সরিয়ে দেব, এটা মনে রাখো। কার্বনকে তুমি কিভাবে সরাবা এটা তো খেয়াল করতে হবে। এই যে জিনিসটা তোমার কাছে আছে, এই জিনিসটাকে আমি CH3COONA, এটা এই যে লবণটা আছে আর এই যে ক্ষারটা আমার কাছে আছে। আচ্ছা, এই ক্ষারটা তো মূলত এভাবে আছে, আমরা এটাকে জাস্ট একটু গাঠনিক আকারে রূপ দিলাম। যখন এভাবে থাকবে, এই পাশের এই সাইডটা ডিকার্বক্সিলেশন, কার্বনকে নিয়ে এই সাইডটা এই কার্বনকে নিয়ে আলাদা হয়ে যায়। এই কার্বনকে কিন্তু সে নিয়ে গেছে, মনে রাখবা, এই কার্বনকে সে কি করছে? নিয়ে গেছে। তাহলে নিলে এখানে সোডিয়াম কয়টা হয়েছে? 2টা হয়েছে। আর কার্বন কয়টা? 1টা। আর অক্সিজেন কয়টা? 3টা। এই দেখো, এই 2টা আর এই একটা 3টা। তাহলে এটা কিন্তু হইল। বাকি কি আছে? বাকি আছে এই হাইড্রোজেন, আর এখানে আছে এইটা। তার মানে ওটা এভাবে আছে, CH3 আর এই হাইড্রোজেনটা এভাবে আছে। তাহলে তারা তো আর এভাবে মানে এক হাত দিয়ে তো আর উড়বে না নাকি? তারা এক হাত দিয়ে তো রাস্তায় রাস্তায় বেহুলার মতো ছ্যাঁকা খাইয়ে তো আর দৌড়াইবে না নাকি? দৌড়বে না। তারা কি করবে? তারা এসে অবশ্যই নিজেরা বন্ধন গঠন করবে। মনে রাখবা, এরা কিন্তু বাপ্পারাস না, ঠিক আছে? মনে রাখ, এটা রাখবে। বাপ্পারাস যেভাবে নদীর পারে পারে দৌড়েছে না, এরা কিন্তু অভাব ধরবে না, এরা অবশ্যই এক জায়গায় চলে আসবে। এরা কেমিস্ট্রির বাস্তবে বিশ্বাসী, আবেগে না, ঠিক আছে? তাই এরা কি হবে মূলত? তাহলে CH4 হবে। এই CH3 আর এই হাইড্রোজেন মিলে কি CH4 হবে। কথা ক্লিয়ার? তাহলে এই গেল। তাহলে এখানে কি পাইলাম আমরা? CH4 আর Na2CO3। এই যে, তার মানে এটা কি? মিথেন। মিথেন মানে কি? অ্যালকেন। মিথেন মানে আমরা কি পাইলাম? অ্যালকেন পেয়ে গেলাম। এই, আশা করি এতটুকু বোঝা গেছে নাকি? আশা করি আমাদের এতটুকু বোঝা গেছে কিভাবে আমরা কার্বন ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বি কেয়ারফুল এবং খুব যত্ন সহকারে পড়ো, খুবই কাজে লাগবে, ঠিক আছে? খুবই কাজে লাগবে। আচ্ছা, তো আমরা আমাদের গেল ডিকার্বক্সিলেশন। এখন কিন্তু প্রস্তুত কিন্তু শেষ, মেইন বই থেকে এই পার্টটা কিন্তু শেষ, প্রস্তুত এটা কিন্তু শেষ। চাইলে কেউ স্ক্রিনশট মেরে রাখবা, অথবা তোমরা পরবর্তীতে কিন্তু রিভিউ ক্লাসগুলো বা রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিতে পারো। আচ্ছা দেখো, প্রস্তুতি কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা চলে আসব পরবর্তী পার্ট, ভৌত ধর্ম সম্পর্কে। তো দেখি ভৌত ধর্ম, এটা কিন্তু একটু রিডিং পড়ার মতো, ঠিক আছে? ভৌত ধর্ম মানে আমরা সে কত ডিগ্রিতে আমরা তাকে কাটতে পারবো এবং স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এই সকল জিনিস জাস্ট। তো ভৌত তো সবাই আমরা জানি। ভৌত মানে কি? একটা পদার্থের, তোমার কাছে একটা পদার্থের বাহ্যিক যে পরিবর্তন, এটা কি ভৌত ধর্ম। বাট পদার্থের মৌলগুলো পরিবর্তন হবে না, পরমাণুগুলো পরিবর্তন হবে না বা ভিন্ন ভিন্নভাবে ভেঙে যাবে না, তার বাহ্যিক পরিবর্তনগুলো হবে, ঠিক আছে? কঠিন আছে, তরল হবে, গ্যাসীয় হবে, এই সকল জিনিসগুলো কিন্তু ভৌত পরিবর্তন। আমরা এই অ্যালকেন প্রস্তুতি শেষ হইলো, আমরা এই টপিকটাকে আমরা মুছে ফেলাইলাম। এখন আছে কি কি? ভৌত ধর্ম। ভৌত ধর্ম এর ভিতর থেকে এর গলনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত, তোমরা এটা কততে পাবো? ভৌত ধর্ম এই জায়গা থেকে, ভৌত ধর্ম মেইন বই কিন্তু 272 পৃষ্ঠা, এই পৃষ্ঠাটাই কিন্তু তোমরা পাবা। তো দয়া করে এই পৃষ্ঠাটা একটু সবাই পড়ে নেবা। যাদের কাছে হ্যাঁ, একজনের সিয়ামউদ্দিন কিন্তু জিজ্ঞাসা করছে যে নোট করা লাগবে, অবশ্যই নোট করা লাগবে। তুমি নোট করলে তোমার মনে থাকবে, এছাড়া কিন্তু তোমার মনে থাকবে না। এই যে দেখো, এই যে দেখো, এই যে তুই আমরা 272 পেজে যদি যাই, এখানে সুন্দর মতো অ্যালকেনের ধর্ম লেখা আছে এবং ভৌত ধর্ম সুন্দর করে লেখা আছে। তার মানে আমাদের কাছে 5, এখানে কিন্তু একটা কথা ইম্পর্টেন্ট, একটা এমসিকিউর হিসাবে খেয়াল করতে হবে। 5 থেকে যারা 15 কার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন, 5 থেকে যারা 15 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন, তারা কিন্তু কক্ষ তাপমাত্রার উপরে তাদের মানে এগুলো তরল অবস্থায় থাকে, তারা কিন্তু কক্ষ তাপমাত্রার উপরেই কিন্তু কি থাকে? তরল থাকে, তরল। এই লাইনটি কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইন, খেয়াল করতে হবে। পরবর্তীতে আছে কি? 5 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন পেন্টেনের স্ফুটনাঙ্ক কিন্তু 136.1,
পেন্টেন, পেন্টেনের স্ফুটনাঙ্ক কিন্তু 36.1, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এবং 16 কার্বনের বেশি হলে এগুলো কঠিন প্রকৃতির হবে, 16 যদি বেশি তাহলে তারা কি কঠিন। মানে এই তিনটা চারটা লাইন এই জায়গায় কিন্তু আছে, 3-4টা লাইন, এই লাইন কটা মনে রাখতে হবে। আচ্ছা, এই গেল আমার কাছে কি ভৌত ধর্ম। এখন আমরা দেখব রাসায়নিক ধর্ম, এদের রাসায়নিক ধর্ম কি কি আছে। তাহলে পরের পার্টটা আমার কাছে কি রাসায়নিক ধর্ম। এই রাসায়নিক ধর্ম কিন্তু হেভি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, তোমাদের কিন্তু লাগবে এগুলা। যখন তোমরা ইন্টারমিডিয়েট হবে না তখন বলবা যে বাঁশ কি জিনিস, জৈব যৌগ বাঁশ দিয়ে তাল গাছ উড়িয়ে রাখবে। সুতরাং এখনই সোজা হয়ে যাও, মনে থাকে যেন। আচ্ছা, এখন আমরা দেখব রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম আমাদের কি আছে এই বইয়ের ভিতরে কিন্তু খুবই কম দেওয়া, যেহেতু তোমরা এসএসসির বাচ্চা মানুষ ফিটার খাও, এখনো কম, সুতরাং কমই পড়ো। এখানে রাসায়নিক ধর্মের কিন্তু একটা জিনিস আছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। এই পেজ 273 পেজ, 273 পৃষ্ঠা, এখানে কি আছে তোমার কাছে 273 পেজে কিন্তু ক্লোরিনের সাথে বিক্রিয়া। ক্লোরিনের সাথে কি বিক্রিয়াগুলো হবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া, ক্লোরিনের সাথে বিক্রিয়া। আমি ক্লোরিনের সাথে না বললে আমি হ্যালোজেন বলতে পারি, যে ভাইয়া হ্যালোজেনের সাথে বিক্রিয়া, হ্যালোজেনের সাথে বিক্রিয়া। হ্যালোজেন আমরা এখানে ক্লোরিন বলতে তো আমরা একটা পরমাণুকে বোঝাই, ভিন্ন ভিন্ন হ্যালোজেন বা ব্রোমিন সেটাও কিন্তু আমরা বলতে পারি। তো আমার কাছে ব্রোমিন বললে একটু কমফোর্ট বেশি ফিল হয়, কারণ ব্রোমিন কিন্তু রঙিন যৌগ, সুতরাং সেটা বর্ণহীন হয়ে যায়। আমরা বিক্রিয়াটা বাস্তবে দেখতে পারি, যদিও বাস্তবে দেখার মতো এলিমেন্টস আমার কাছে নাই, বাট এটা সম্পূর্ণ এলিমেন্টস থাকলে দেখানো যায় যে বর্ণহীন হয়ে যায়। কথা বুঝছো? তো আমি কি বলতেছি, এখানে ক্লোরিনের সাথে যদি অ্যালকেন বিক্রিয়া করে তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, এই দেখো এই বিক্রিয়া করে কিন্তু তোমাদের মেইন বইতে দেওয়া আছে ধারাবাহিকভাবে। CH4 একে যদি আমি ক্লোরিন দেই তাহলে কি তৈরি হবে, প্রভাবক হিসেবে কাজ করবে কিন্তু সূর্য আলোক, প্রভাবক হিসেবে কি কাজ করবে সূর্য আলোক। আচ্ছা, এখন যদি থাকে এই জিনিসটা আসলে কিভাবে আছে, এই জিনিসটা কিন্তু এভাবে আছে, আমরা অবশ্যই সবাই জানি এটা এভাবে আছে, এবং এই ক্লোরিন এভাবে আছে। তো সূর্যালোকের এরা হচ্ছে বন্ধন ভেঙে দিবে, এই ক্লোরিন এই হাইড্রোজেনকে নিয়ে আলাদা বনবাসায় চলে যাবে, মনে থাকে যেন। তারা কি করলো, এই হাইড্রোক্লোরিক নিয়ে চলে গেল। তাহলে এই ক্লোরিন বাধ্য হইয়া তার এই সঙ্গীকে বাইছে নেবে, মানে এই ক্লোরিন বাধ্য হয়ে কি এই কার্বন সঙ্গীকে বাইছে নিল। তাহলে এই গেল হিসাবটা, এই কিন্তু হিসাবটা গেল। তাহলে তোমার কাছে এখানে কি দাঁড়ায়, CH3Cl নাকি। আমি আবার বলি, কি বলতেছি, এইটার গাঠনিক সংকেত এখানে আমি এভাবে দেখলাম। তাহলে এই ক্লোরিন আর এই ক্লোরিন কিভাবে দেখলাম, এই ক্লোরিন কি করছে হাইড্রোজেনকে নিয়ে চলে গেছে বনবাসে যাইবে, সে আর আমাদের পৃথিবীতে থাকবে না। যাক বাবা, ও যেই দেশে যাইতে চায় ওরা ওই দেশে যাইতে দাও, ওরে আমরা ধৈর্য রাখবো না, ঠিক আছে। হ্যাঁ, এই 7 কলেজ বা বিভিন্ন কলেজ আছে না যে ন্যাশনাল থেকে বের হয়ে গেছে, এখন আবার ন্যাশনালেও নেয় না, আবার ঢাকা ভার্সিটি থেকে বের হয়ে গেছে তারাও নেয় না। মানে একবার যদি বাইরে যায় মাইয়া, ওই মাইয়া কিন্তু সহজে আর ঘরে উঠে যায় না, এটা খেয়াল রাখবা। তো এভাবে কিন্তু হাইড্রোজেন যখন ক্লোরিনকে নিয়ে বাইরে চলে গেছে, ওরে আর ঘরে আমরা আনবো না। কি করব, অপোজিট ক্লোরিনকে নিয়েই আমরা সংসার বাঁধা শুরু করে দিছি। তাহলে আমার কাছে হাইড্রোজেন ছিল 3টা, এই 3টা হাইড্রোজেন আর এই পাশের যে ক্লোরিন পড়েছিল তাকে নিয়ে সংসার বাঁধা শুরু হয়ে গেছে। সুতরাং এটা কি রইল, CH3Cl, আর এখানে কি HCl। এটা কি, এটা হচ্ছে ক্লোরোমিথেন। এটাকে আমরা কি বলতে পারি, ক্লোরোমিথেন। এটাকে বলতে পারি ক্লোরোমিথেন, আর এর পাশে কি হাইড্রোক্লোরিক, তাই এটাকে কিন্তু আমরা বলতে পারি কি ক্লোরোমিথেন। আচ্ছা, তাহলে এরপরে এই বিক্রিয়াগুলো কিন্তু ধারাবাহিক বিক্রিয়া কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে সুন্দর করে। এরপরে ক্লোরোমিথেন যদি থাকে, ক্লোরোমিথেন এবং আবার ক্লোরিন যদি বিক্রিয়া করে তাহলে কি হবে, এ পাশ থেকে আবার একটা হাইড্রোজেনকে সে নিয়ে যাবে, একটা হাইড্রোজেনকে নিয়ে হাইড্রোক্লোরিক তৈরি করলো, আর একটা ক্লোরিন এখানে আসবে, তাহলে কি তৈরি হবে, CH2Cl2। কথা ক্লিয়ার? এটা কি, এটাকে আমরা বলতে পারি ডাইক্লোরোমিথেন। কি বলতে পারি, ডাইক্লোরোমিথেন। এখন ডাই বলবো কেন, কারণ এখানে ক্লোরিন 2টা, এখানে কি ডাইক্লোরোমিথেন। এরপরে CH2Cl2, এটাকে যদি আমি আবার ক্লোরিন দিই তাহলে এখানে কিন্তু আরেকটা হাইড্রোজেনকে সে নিয়ে চলে যাবে, তা চলে গেলে কি হবে হাইড্রোক্লোরিক, আর এ পাশে কি থাকবে CHCl3। তাহলে এটাকে কি বলবো ভাইয়া, স্বাভাবিকভাবে দেখলে এটাকে হচ্ছে কি
ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন এটা কিন্তু আমরা বলবো। আচ্ছা, এরপর এই জিনিসটাকে CH3 আর হচ্ছে Cl2, এটাকে যদি আমি করি তাহলে এখানে HCl তৈরি হবে আর বাকি ক্লোরিন এখানে চলে আসবে, তার মানে CCl4 এভাবে হবে। তার মানে এটাকে আমি কি বলতে পারি, এটাকে কিন্তু বলতে পারি টেট্রাক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন এটা কিন্তু আমি বলতে পারি। আর এটা কি HCl। এতটুকু আশা করি বোঝা গেছে। এভাবে কিন্তু ধারাবাহিক বিক্রিয়াগুলো মনে রাখতে হবে, সবাইকে ধারাবাহিক বিক্রিয়াগুলো খেয়াল করতে হবে। তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত যারা লাইভে শুরু থেকে যুক্ত ছিলা, আশা করি সম্পূর্ণ টপিক বোঝা গেছে। কোনো টপিক বুঝতে না পারলে দয়া করে কিন্তু আমাকে ইনফর্ম করবা, আমাকে কমেন্ট করো অথবা যে কোনো ভাবে আমাকে ইনফর্ম করবা, আমি অবশ্যই তোমাদের সলভ করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা দেখো, এখন এরপরে কি আছে, এরপরে কিন্তু আছে ক্লোরিনের সাথে বিক্রিয়া আমাদের গেল, এই পার্ট কিন্তু আমাদের গেছে। এখন কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া মনে রাখতে হবে। আচ্ছা দেখি অক্সিজেনের সাথে সে কি বিক্রিয়া করে, এই বিক্রিয়াটার দিকে আমি একটু তাকাই। এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের পরবর্তী পার্ট কি, সর্বশেষ পার্ট আজকের মতো পার্ট শেষ হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, দহন বিক্রিয়া। এটা কিন্তু আমাদের জীবনে দৈনন্দিন হয়ে আসতেছে এই বিক্রিয়াটা, অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। আচ্ছা দেখি কি আছে, এটা কি তোমার কাছে মিথেন, তার মানে এটা কি অ্যালকেন, অবভিয়াসলি অ্যালকেন, এটা কি অ্যালকেন। এর সাথে তুমি অক্সিজেন বিক্রিয়া করো, এর সাথে যখন তোমার কাছে অক্সিজেন যখন বিক্রিয়া হয় তখন কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস তাপ। এই বিক্রিয়া কিন্তু তোমার কাছে হয়ে আসতেছে, প্রতিদিন হয়ে আসতেছে। হাইড্রোজেন কয়টা, চারটা, এখানে কয়টা, দুইটা, এখানে দুই দাও। যখন তুমি দুই দেবা তখন অক্সিজেন কয়টা হয়ে গেছে, দুইটা, চারটা, এখানে দুই দাও। এই কিন্তু বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমরা যে ভাত রান্না করি না, যে গ্যাস সিলিন্ডারের মধ্যে যে গ্যাস থাকে, এই গ্যাসটা কিন্তু সিলিন্ডারের মধ্যে থাকে। এই গ্যাসটার সাথে বাতাসের অক্সিজেনের বিক্রিয়া করে, কি বিক্রিয়া করে, বাতাসের অক্সিজেন। তাহলে এই মিথেন ও কার সাথে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড আর পানি এবং তাপ তৈরি হয়। এই তাপ দিয়ে কিন্তু ভাত কি হয়, ফোটে, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড উড়ে যায়, পানি এগুলো কি উড়ে যায়। এই কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের মানে কন্টিনিউয়াসলি বিক্রিয়াটা ঘটতেছে, সকলে আমরা কিন্তু চোখে দেখতে পারতেছি, বিক্রিয়াটা অনুভব করতে পারতেছি, বাট ওইখানে তো আর দেখা যায় না যে আসলে গ্যাসটা মিথেন CH4, গ্যাসে তো আর বলে না যে আমি মিথেন, এটা কিন্তু বলে না। আর অক্সিজেনও কিন্তু বলে না যে আমি অক্সিজেন, আমাকে পোড়াইতেছো। সুতরাং এই বিক্রিয়া আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে, আমরা অনুভব করতে পারতেছি। এই হচ্ছে এটা কার বিক্রিয়া, অ্যালকেনের বিক্রিয়া। এতটুকুই থাকবে তোমাদের আজকে। আর এর পরের পার্ট কিন্তু আমরা অ্যালকিন, অ্যালকাইন এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। অ্যালকিন ভেরি ইম্পর্টেন্ট, অ্যালকিন তার মানে নেক্সট ক্লাস ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যালকেন আজকে যেটা করাইছি এটাও কিন্তু হেভি ইম্পর্টেন্ট। আশা করি এর ভিতর থেকে তোমাদের কোশ্চেন আসবে, একদম 100% শিওর থাকো কোশ্চেন আসবে। এবং প্রশ্নের পর কিন্তু আমি এই সকল তথ্যগুলো নিয়ে আলোচনা করব, আশা করি যে ফাইনাল পরীক্ষার পর এর ভিতর থেকে কিন্তু প্রশ্ন আসবে, ইনশাল্লাহ আসবে। তো সকলে খুব সুন্দর করে পড়াশোনা করবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।